হ্যাঁ বলুন। বলছি দিদি, আপনি তো মানে আপনার সঙ্গে তো আমার 5-6 মাস ধরে দেখা নেই। না, হ্যাঁ, কিন্তু আমিও থাকি না। হ্যাঁ, আপনি থাকেন না বলে আমার জিজ্ঞাসা করি, হুম। কিন্তু আর দেখা হয় না। আপনি এসছেন বলে এলাম। আমার খুব জানতে ইচ্ছা করে সমস্ত জিনিস। হ্যাঁ, কারণ আমি একটু পুজো আচ্ছা করতে ভালোবাসি। খুব ভালো। আর আপনার রেমেডি গুলো আমি করি মোটামুটি, কিছু কিছু যেগুলো আমার ভালো লাগে আমি সেগুলো করি। আমি সত্যি কথা বলতে কি, আমি পুরো ফল না পেলেও আমি 70% মতন আমি পাই, কিন্তু অনেক একটু অনেক একটু ধৈর্য নিয়ে করি। না, ধৈর্য ধরে করতে হবে। হ্যাঁ, অনেক অনেক অনেক। আপনি যত নাকি এসছেন, আমার কিছু জানতে ইচ্ছা করে। হ্যাঁ, মেয়েরা কেন শ্মশানে যেতে পারবে না? মেয়েরা আগেকার দিনের নিয়ম না, কোনো কোনো জায়গায় লেখা নেই, কেউ দেখাতে পারবে না যে মেয়েরা শ্মশানে যেতে পারবে না। শ্মশানে যেত না আগেকার লোক, এই আমার মাদের আমলের লোক। হ্যাঁ, আগেকার লোক। কিন্তু শ্মশানে যেতে পারবে না এরকম নেই, কিন্তু কিছু নিয়ম মানতে আছে। মেয়েদের ব্যাপারে বলা আছে কিছু, যে ইয়ে করবে, কেউ একটা প্রদীপ জ্বালাবে, ঘিয়ের প্রদীপ হলে ভালো হয়, সরষের তেলের প্রদীপ হলেও ভালো হয়। তার উপরে প্রদীপ জ্বালিয়ে তার উপর একটা থালার মধ্যে একটু তেল মাখিয়ে ওটা ঢাকা দেবে, প্রদীপটা জ্বালিয়ে দেবে। 3টে কোনো গ্লাস এক সাইজের হতে হবে। ওইটার মধ্যে যে কালিটা ওঠে, কাজল কাজল যেটা বলে, এবারে ওইটার মধ্যে তারপরে ওইটার মধ্যে এবার ওই তেলটা দিয়ে কাজল তৈরি করে নাও। এমনি কাজলে হবে না, ওই যে পেন্সিল কাজলে কিন্তু হবে না। ওই কাজল তৈরি করে নাও। কেন মোটা মোটা যে কাজল বিক্রি হয়, ওই সব মোটা মোটা কাজল, ছোট ছোট কাজল, ওসব কোনো কাজলে কোনো কাজ হবে না। ওই কাজল তৈরি করে নিতে হবে শুদ্ধভাবে। হ্যাঁ, কারণ ওই কাজলটা আবার তুমি পরে পড়বে। ওই কাজলটা আবার তুমি পরে পড়বে। সুতরাং ওই কাজলটা আবার পরে পড়ার পরে, মানে তুমি শ্মশানে পড়ে যাচ্ছ, আবার পড়ে যাচ্ছ, নিজের ঘরে কি প্রেতকে ডেকে আনছো, আহ্বান করছো? ওইগুলো সবাই পড়বে। ছেলেরা ডান কানে, ডান পায়ের নিচে, হাতের তালুতে, ঘাড়ের পেছনে, যেখানে যেখানে পারে লাগাতে পারে। মেয়েরাও তাই করতে পারে, বা দিকে লাগাতে পারে, টিপ পরতে পারে একটা, কানের পেছনে লাগাতে পারে, বা কানের পেছনে লাগাতে পারে, বা হাতে লাগাতে পারে, বা হাতের এই কুনুইতে লাগাতে পারে, বা পায়েতে লাগাতে পারে, হাঁটুতে লাগাতে পারে। এই সব লাগালে তুমি যেতে পারবে, শ্মশানে যেতে পারবে। এবং শ্মশানে যাওয়া যায়, আমি বহুবার গেছি। এখন বললে আমি এখনো চলে যেতে পারি, আমার ভালো লাগে। আপনি তো অনেক কিছু জানেন, আমার অনেক ভালো লাগে। আপনি অনেক কিছু যে জানেন বলে আপনি অনেকবার গেছি, আমাকে এখন বললে আমার এখনই চলে যাবো। সেটা তো আপনার ব্যাপার, আলাদা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলছি, আত্মা আত্মা মানে কি? আত্মা হচ্ছে আমাদের দেহের মধ্যে যে আমরা যে কথা বলছি, আমরা বুঝতে পারছি, আপনি কথা বলছেন, আত্মা অতি সূক্ষ্ম, একটা অতি সূক্ষ্ম প্রাণীর মধ্যে যে আত্মা আছে, নড়াচড়া করে, কিন্তু ওরা জানে না ওরা কে। সব থেকে শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মানব জন্ম। আমি জানি আমি কে, আমার নাম কি। আমার নামের অনেক লোক আছে, আপনার নামে, তোমার নামে অনেক লোক আছে, আমার নামে অনেক লোক আছে, কিন্তু আমি জানি আমি কে। সেরকম তুমি জানো তুমি কে, এক নামের লোক বহু আছে, ঠিক আছে? সুতরাং আত্মা হচ্ছে সেই আত্মা যে হচ্ছে সোল যাকে বলে, ওটা ঈশ্বরের দান। দেহ আলাদা, দেহের পরিবর্তন হয়, আত্মার কোনো পরিবর্তন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যেটা বলেছেন, আত্মার কখনো পরিবর্তন হয় না। মৃত্যুর পরে যদি কোনো সময় জন্ম হয়, মৃত্যুর পরে যদি কোনো সময় জন্ম হয়, মন, যেই মনটা আমার আছে, সে মনের পরিবর্তন হয় না, দেহের পরিবর্তন হতে পারে। মেয়ে থেকে ছেলে হতে পারো, ছেলে থেকে মেয়ে হতে পারো, ওইটা না। 4 জন্ম আমি জানি, যেটা 4 জন্ম যদি মেয়ে থাকে বা 4 জন্ম ছেলে থাকে, তার পঞ্চম জন্ম হয় হচ্ছে 4 জন্মর পরে মেয়ে থাকলে ছেলে হবে, বা 4 জন্মর পরে ছেলে থাকলে মেয়ে হবে, মেয়ে হয়ে জন্মায়। আবার এটা হচ্ছে দ্বিধা দ্বন্দ্ব আছে। আমি যতটুকু পড়েছি এটা পড়েছি, 4 জন্ম পরে মেয়ে থেকে ছেলে হয়, ছেলে থেকে মেয়ে হয়। এটা বলি তাও দ্বিধা দ্বন্দ্ব কিছু আছে, কিছু আছে। আবার দেবে অনেকে ছেলের মতন হাবভাব করে, মেয়েরা ছেলের মতন হাবভাব করে,
মেয়ে থেকে ছেলে হয়ে যেতে চায়। মেয়েদের দেহের অংশগুলো, সেই অংশ সেই মেয়ের ভালো লাগে না, তখন সে বিভিন্ন প্রক্রিয়ায়, এখন বিভিন্ন জিনিস বেরিয়েছে বলে, আগে তো বেরোয়নি, এগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এখন সে ছেলে থেকে মেয়ে হচ্ছে, কেউ মেয়ে থেকে ছেলে হচ্ছে, টাকা খরচ করছে হচ্ছে, কিন্তু আগে তো এগুলো হতো না, আর এত টাকা কেউ খরচা করতো না। তাই জন্য এই যে ছেলে থেকে যে মেয়ে হচ্ছে আর মেয়ে থেকে যে ছেলে হচ্ছে, এটা হচ্ছে অত্যন্ত মানে ব্যাপার, মানে খারাপও বলা যাবে না, ভালোও বলা যাবে না, মানে মানসিক ব্যাপার। তার মানে হচ্ছে সে ছেলে হয়ে জন্মাতে গিয়ে তার মেয়ে হয়ে তাকে জন্মাতে হয়েছে কোনো কারণবশত, তার কর্মের কোনো কারণবশত যে এরকম হয়েছে, কিন্তু সে তার দেহকে মানুষ নিজে মেনে নিতে পারছে না। এটা হয়, এটা খারাপ না, তার যার যার মানসিক ব্যাপার। এটা আমারও হতে পারতো, সেটা না। কোনো মেয়ে বিয়ে করছে, এটার মধ্যে অতীতের কোনো ব্যাপার থাকে। এই যে তুমি মাঝে মাঝে এসে জিজ্ঞেস করো আমাকে, এই তোমার সঙ্গে আমার অতীতের কোনো ব্যাপার ছিল বা সম্পর্ক ছিল, এই সম্পর্কর মাধ্যমেই কিন্তু সমস্ত কিছু অবশ্যই হয়ে থাকে। সম্পর্ক ছিল, কেউ ছিলে আমার পোষ্যও থাকতে পারো, বা আমিও তোমার পোষ্য থাকতে পারি। তুমি আমাকে ভালোবাসতে, আমি এটা কুকুর ছিলাম, মানে এত ভালোবাসতে, যার জন্য এই হয়েছে। আর সে কর্ম অনুযায়ী তার জন্ম হয়, মানুষের তো জন্ম হয়, সে ওপরওয়ালা ঈশ্বর ইউনিভার্স যাকে যেই জন্ম দেবে সে সেইভাবে জন্ম নেবে। গরুর পুরাণে যা অনেক কিছু লেখা আছে, পড়লে বুঝতে পারবে গরুর পুরাণে। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করছি, অনেক সময় আমি দেখেছি একটা ধার্মিক লোক হোক বা একটা বদমাইশ লোক হোক, বদমাইশ লোক আগে চলে যাচ্ছে, ধার্মিক লোক অনেক কষ্টে 2 বছর 1.5 বছর 1 বছর থেকে সে যাচ্ছে, এটা হয় কেন? ধার্মিক লোক ধার্মিক, সে কষ্ট পাচ্ছে, আর যে পাপ করছে সে চলে যাচ্ছে, মানে মৃত্যু হয়ে যাচ্ছে। কেন মৃত্যু হয়ে যাচ্ছে? সে তো মনে মনে ভাবে যে আমি কি পাপ করলাম। না, সে হচ্ছে আরো তাকে ভগবান হরি আমি যাকে বলবো, বা ইউনিভার্স তাকে আরো পরীক্ষা নিচ্ছে, সে কতটা সহ্য করতে পারে, তার মোক্ষ প্রাপ্তির জন্য হয়ে থাকে। হ্যাঁ, আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হবে। অতি ধার্মিক, মানে সে কিছু করেনি, কিন্তু তাকে ঝেঁটা জুতো লাথি বা যা ইচ্ছা দিয়ে মারলেও সে ধার্মিকই থাকবে। মৃত্যুর সময়ও সে দেশের কথাই বলবে। হ্যাঁ, দেশ মানে হচ্ছে যেই দেশে জন্মায়, যার ধর্ম সেটা কিন্তু তার মানা উচিত। যার ধর্ম তার কিন্তু সেটা মানা উচিত, যার ধর্ম মানা উচিত, সেই ধর্ম মেনে তারপরে সে যদি সেই ধর্ম মেনে তার কাজ করে, ধার্মিক হয়, তাহলে সে তাকে ঈশ্বর বা ইউনিভার্স পরীক্ষা নেয়। কারণ আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া চারটিখানি কথা না। এই জন্মে দেখছো তুমি কষ্ট পাচ্ছে, পরের জন্মেও পাবে, তারপরের জন্মে পাবে। অত তো সস্তা জিনিস নয়, ওই যে আমি ভোগ রান্না করে ঠাকুরকে দিলাম, আর যে নাকি পরম ভক্তি বলে বাতাসা আর নকুলদানা বা জল দিচ্ছে, হ্যাঁ, কিন্তু সারাদিন মনে মনে ডেকে যাচ্ছে, বড় সে যে সারাদিন মনে মনে ডেকে যাচ্ছে, যে একদিন ভোগ রান্না করে দিচ্ছে, খেতে আমারও ভালো লাগে, ভোগের রান্না ভালো লাগে, আমরাও করি, আমিও তো করি। এখন যাই হোক, এখন আমি অতটা পারি না তো শারীরিক কারণে, জানোই, আগে তো আসতে, তা আমি ভোগের রান্না সবার ভালো লাগে, ভোগের রান্নাটাও অন্যরকম হয়। তুমি জগা খিচুড়ি করে দাও, ভোগের রান্না হয়। কিন্তু কি, যে যেরমভাবে ডাকছে, জল ফুল যদি রোজ দেয়, শিব কি আছে, শিবকে এমনি জল, কলের জল, যে জল প্রাণ করো, গঙ্গা জলে দিতে হবে না। সব থেকে প্রিয় হচ্ছে জল, মহাদেব, মৃত্যুঞ্জয় মন্ত্র মানুষ জপ করে যাতে মৃত্যুকে জয় করতে পারে। তা বলে যতই তুমি মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো, তা বলে কি তোমার মৃত্যু হবে না? মৃত্যু তোমার অবশ্যই হবে, সময় মতো হওয়া ভালো। মৃত্যু সবাই চায়, সময় মতন হওয়া ভালো। এখন একটা অল্প বয়সের বাচ্চা রেখে যেমন চলে গেছে, অনেকে চলে গেছে, আমার মা চলে গেছে, সেটা কি ঠিক হয়েছে? সেটা তো ঠিক হয়নি।
কিন্তু সময় মতন যাওয়া ভালো। যেতে অবশ্য সবাইকেই হবে। ভগবানকে যেতে হয়েছে, যখন ভগবান শ্রীরামকে যেতে হয়েছে, শ্রীকৃষ্ণকে যেতে হয়েছে, সব যেতে হয়েছে, লোকনাথ বাবাকে যেতে হয়েছে, সাই বাবাকে যেতে হয়েছে, এরাও ভগবান তুল্য বিভিন্ন। হ্যাঁ, সুতরাং যেতে হয়েছে যখন, তাহলে যেতে সবাইকেই হবে, কিন্তু সময় মতো যাওয়া অবশ্যই ভালো। এখানে চিরকাল কেউ থাকতে আসেনি। এটা হচ্ছে কি, আমরা আমাদের দেহটা হচ্ছে কি আর আত্মা কি। আত্মা জিজ্ঞেস করলে তো আত্মাটা বলে দিচ্ছে, আত্মা এটাই। আত্মা এটা যেটা আমাদের মধ্যে আছে, আমরা চলাফেরা করছি। দেহটা হচ্ছে খোলস। তুমি এটা ঘর ধরে নাও, এই যে ঘরটার কি কোনো প্রাণ আছে? প্রাণ নেই, কিন্তু আমরা এর মধ্যে থাকি, বাস করি, এরা নড়াচড়া করে না। এরকম ঘরটার হচ্ছে আমাদের দেহ। আর আমরা যে নড়াচড়া করছি, কথা বলছি, বিভিন্ন বক্তৃতা দিচ্ছি, সবাই বিভিন্ন কথা বলছে, লোকের ওপর রেগে যাচ্ছে, যা কিছু করছে, যা ইচ্ছা করছে, লোককে ভালোবাসছে, যা ইচ্ছা করছে, এটা হচ্ছে আত্মা বা সোল, যেটা ইউনিভার্স, ঈশ্বরের মাধ্যমে আমাদের মধ্যে আছে। দেহটা হচ্ছে একটা খোলস বা এই ঘরের মতন। আচ্ছা দিদি, বলছি যে মুখ্য লাভটা কি? মোক্ষ লাভ হচ্ছে আগে তোমাকে ওই যে বললাম একটা কথা, এটা আগে একটা ভিডিওতে ছেড়েছিলাম। মোক্ষ লাভ কি, তুমি তপস্যা করতে হবে, ঈশ্বরকে ডাকতে হবে। সংসারে থেকেও মোক্ষ লাভ হয়, কিন্তু ওটা খুব কষ্ট। হ্যাঁ, যদি তুমি কিছু করতে চাও জীবনে অতিভাবে, মানে তুমি যদি ঈশ্বরকে পেতে চাও, তাহলে কি করতে হবে, তোমাকে কিছু ছাড়তে হবে। হ্যাঁ, কিছু ছাড়তে হবে। এই যে সাধু সন্ন্যাসীরা, ওরা বিয়ে থাওয়াও করে না, সমস্ত কিছু করে না, কিচ্ছু করে না। ওরা পাহাড়ে, গুহাতে, বিভিন্ন জায়গায় ওরা তপস্যারত। যেই দেবতা তপস্যা, কেউ শিবের, কেউ নারায়ণের, কেউ মা কালীর, যেই দেবতার তপস্যা করে, এবং সেই তপস্যা করতে করতে মোক্ষ প্রাপ্তি তাদের আস্তে আস্তে হয়। আগে হয়, তারপরে মোক্ষ লাভ করে। সে মোক্ষ লাভ করে মানে সে আর জন্ম হয় না, তার জীবনে সে আর জন্ম হয় না, সে মোক্ষ প্রাপ্তি লাভ হয় পরমাত্মার সঙ্গে। পরমাত্মা কি মানে আত্মা, মানে কয়েক হাজার গুণ আত্মা, যে ঈশ্বর ভগবান যাকে যে ডাকে, অ্যাকচুয়াল হচ্ছে হরিনারায়ণ। আচ্ছা, মৃত্যুর পর কি কেউ ফিরে আসে? মৃত্যুর পরে যার মৃত্যু হয় নর্মাল ডেথ হোক বা অ্যাক্সিডেন্টাল ডেথ হোক, আমি দুটোই বলে দিচ্ছি। নর্মাল ডেথে কি হয়, দেহ শুয়ে আছে, তার থেকে যে আত্মাটা যেভাবে থাকে, বসে থাকলে বসে, শুয়ে থাকলে শুয়ে, কি হয়, অন্তত 17-18 ফুট উপরে উঠে চলে যায়। তার আত্মাটা, মানে সে নিজের দেহ, সে তখন জানে না, সে নিজেই উঠে যায়। তখন সে কি করে, নিজের দেহের মধ্যেই ঢুকে যেতে চায়, কারণ দেহটা তো তার পুরনো, মানে দেহটা তো পুরনো। তার দেহটা যখন তার পুরনো, তার দেহের মধ্যে সে নিজের দেহটার মধ্যে নিজে মানুষ ঢুকতে চায়। আর যে নাকি অ্যাক্সিডেন্ট ডেথ হয়, যখন তার অ্যাক্সিডেন্টটা হয়, নিজেই করেছে, সুইসাইড, অ্যাক্সিডেন্ট হোক আর সুইসাইড হোক, কিন্তু সুইসাইডটাই বলছি, অ্যাক্সিডেন্টও যা হয় ওটা হচ্ছে হঠাৎ করে হয়। আর সুইসাইডও যখন সে সুইসাইড করে ফেলে বা মরে যায়, তখন সেও ঢুকতে চায়, তখন ভাবে আমি এই ভুল কাজটা কেন করলাম। কারণ এই যেই জন্য সে সুইসাইড করেছে, সে একটা 15 বছরের মানুষও করতে পারে, 8 বছরের মানুষও রেয়ার করতে পারে, একটা বয়স্ক লোকও করতে পারে, কেউ প্রেমে প্রত্যাঘাত হয়ে করতে পারে। এতটাই ভালোবাসা, এই জন্য বলি একটুখানি বুঝে শুনে চলতে। আমার মোটিভেশন চ্যানেল আছে। হ্যাঁ, তখন কি করে, তখন সে তার সজাগ হয় যে আমি কেন করলাম। কারণ যেইটার জন্য সে জ্বলছিল বা যেটা হচ্ছিল, সেটা কথা বলে মেটানো যায়। অনেকেই ঋণে জর্জরিত হয়ে সুইসাইড করে, তাহলে ঋণটা দেওয়ার জন্য সে দিতে পারে। আমার হাজবেন্ড
অনেক ব্যবসা করে অনেক লোকের কাছে বেশ কিছু কিছু টাকা পায়, কিছু কিছু টাকা পায়, চায় তো দেয় না। তারা তো বলে যে আমাদের তো, আমি বলে দিচ্ছি এটা মানুষ শুনবে, আমাদের তো ব্যবসা বন্ধ হয়ে গেছে, আমাদের ব্যবসা চললে টাকা দেবো। কেউ কিন্তু আজ পর্যন্ত সুইসাইড করেনি। সেরম যে বিশাল কিছু করে সেটা বলছি না, কিন্তু লোকের টাকা মারা যাদের অভ্যাস, মানুষের জন্ম কেন খারাপ হয়? এই জন্যই তো খারাপ হয়, লোকের চিটিংবাজি, শরীর ঠকানো, তাদের কোনোদিনও ভালো হবে না। তো তাদের জন্মান্তর তাদের খারাপই হবে। কিন্তু তুমি কার জন্য রেখে যাচ্ছ ভাই? যে রেখে যাচ্ছে, আমার মোটিভেশন চ্যানেলেও বলি, তুমি ভাই কার জন্য রেখে যাচ্ছ? তোমার ছেলের জন্য রেখে যাচ্ছ, তোমার মেয়ের জন্য রেখে যাচ্ছ। আজকে যদি তুমি মরে, তুমি তো চলে যাচ্ছ, তুমি তো মরে তোমাকে শ্মশানে নিয়ে যাচ্ছে, এবারে শ্মশানে তোমাকে তো পোড়ানো হবে, এবারে তোমার গায়ে ঘিটি। আমরা হিন্দু, যেই যেই ধর্ম আছে সব ধর্মকে মান্য করে বলছি, যার যে ধর্ম, আমি সব ধর্মের ব্যাপারটা জানি না, হ্যাঁ, মানে আমরা বাঙালি, আমাদের বাঙালি কথা বলছি, ঘি মাখানো হয়, এ মাখানো হয়, সমস্ত কিছু মাখানো হয়, হ্যাঁ। তারপরে হচ্ছে মাখানোর পরে এবারে তখন মনে হয় যে হাতের মধ্যে অনেকক্ষণ আগে মৃত্যু হয়েছে, বাবা হোক, মা হোক, যেই হোক, কাকা হোক, অনেকের সন্তান থাকে না, কাকা কাকি জ্যাঠা জেঠি যাকেই দিক, অনেকে তো ছেলে থাকে না, সব বংশে তো ছেলে থাকে না। তখন নিজের বাবা মার কথাই বলছি, অন্যের কথা বাদ দিলাম, অন্যকে ঠকিয়ে যারা পয়সা রেখেছে, এবারে তখন তারা ওই মাখানোর পরে করার পরে ছেলেই তো করবে, ওটা ছেলেই তো মুখে পিন্ডিটা দেয় ওখানে। আমি তো গেছি অনেকবার শ্মশানে, পিন্ডি দেয়। তা পিন্ডি দেওয়ার পরে তখন কি করে, তার স্ত্রী হোক, তার মেয়ে হোক, বা তার বন্ধু বান্ধব হোক, সাবান তার বলে দেয়, সাবান দিয়ে হাতটা সঙ্গে সঙ্গে ধোয়। তাহলে তুমি চিটিংবাজি করে যার জন্য টাকা রেখে গেলে, বড় বড় বাড়ি করে গেলে, মানে কোটি কোটি টাকার মালিক করে গেলে, যেই পথে করো, খারাপ পথে করেছো, সৎ পথে করলে তুমি করে যেতে পারো, তাহলে তার ফল সে ভুগবে। কিন্তু তুমি ভালো পথেই করো বা খারাপ পথেই করো, তোমার হাত ধোবেই সে, কারণ তোমার গায়ে তোমার তখন প্রতিক্রিয়া আরম্ভ হয়ে যায়। প্রতিক্রিয়াটা কি? প্রতিক্রিয়া মানে শরীরের শারীরিক প্রতিক্রিয়া আরম্ভ হয়ে যায়, মানে দেহের ভেতরে বিভিন্ন ব্যাকটেরিয়া কাজ করতে আরম্ভ করে দেয়, বিভিন্ন ব্যাকটেরিয়া কাজ করতে আরম্ভ করে দেয়। দেখবে কোনো রোগা মানুষেরও মুখ ফুলে ওঠে, কেন? ব্যাকটেরিয়া কাজ করতে আরম্ভ করে দেয়। মানুষকে দেখতে সুন্দর লাগে, একটা রোগা মানুষও চেহারা ভালো হয়ে যায়। অনেক ডেড বডি দেখেছি আমি, হ্যাঁ, মানে সে তখন অনেকক্ষণ থাকার পরে এটা হয়ে যায়, এইটা হয়। আর ভালো মানুষ, অনেকে আছে না যে ভালো মানুষেরও সুসাইড হচ্ছে, মানে কোনো জায়গায় ধরুন ট্রেনে করে যাচ্ছে, কোনো আনন্দ করতে করতে প্লেনে করে কোনো জায়গায় ঘুরতে যাচ্ছে, এই যে সেদিনকে প্লেন অ্যাক্সিডেন্টটা হলো, তারা কি করলো? তারা হঠাৎ মারা গেল কেন? তারাও কি আত্মা হয়ে ঘুরে বেড়াবে? একটা কথা বলবো, লোকের ঘরে না যেই ফটো টাঙানো থাকে, মেরিলিন মনরো, বিদেশি অসম্ভব সুন্দরী, ওকে আশ্রম থেকে নিয়ে আসা হয়েছিল, এরকম একটা ঘটনা। অসম্ভব সুন্দরী একটা বয়সে, খুবই অল্প বয়সে, অত মানে অসম্ভব সুন্দরী, তাকে কিন্তু সে কিন্তু সুইসাইড করে মারা গেছিল। মানে তার ফটো, মানে চুল ব্ল্যাক কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো, মেরিলিন মনরো, হ্যাঁ, সেও কিন্তু সুইসাইড করে মারা গেছিল। আর এই যে প্লেন অ্যাক্সিডেন্ট বলছো, প্লেন অ্যাক্সিডেন্টেও কিন্তু এক মুখ্যমন্ত্রীও, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী, যাই হোক মুখ্যমন্ত্রী মারা গেছিল, আবার অনেক লোকও মারা গেছিল, আবার একজন মাত্র বেঁচে ছিল। বিশ্বাস আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক, ও একমাত্র বেঁচে ছিল, ওর সিটের নম্বর ছিল 1। হয়তো ওই 1 নম্বরটা, 1 হচ্ছে সূর্যের নম্বর, প্রকাশ, পাওয়ারফুল লিডারশিপ কোয়ালিটি, 1 নম্বর হেভি, মানে 1 নম্বর থেকে শুরু, খুব ভালো। এবং সে যেভাবেই হোক তার জীবনের সঙ্গে কিন্তু 1 নম্বরের কানেক্ট আছে। আর এটা বলে দিচ্ছি একটা কথা, যতগুলো লোক মারা গেছে, আর তো কেউ বাঁচেনি, অনেক বাচ্চা মারা গেছে, অনেক বয়স্ক লোক মারা গেছে, এরা হচ্ছে কি বিভিন্ন সময়ে জন্মায়, বিভিন্ন সময় কেউ আগে মরে, পরে মরে, কেউ অল্প বয়সে মরে, এই করতে করতে বাবা হয়, কেউ বাচ্চা হয়,
সেই বাচ্চাটাই হয়তো একসময় বাবা ছিল। এরকম বিভিন্ন কারণ আছে, এরকম বিভিন্ন কারণ আছে। এটা দিয়ে অনেক কিছু বোঝা যায় যে কোনো জায়গায়, কোনো জায়গাতে, কোনো সময়তে এমন কিছু ঘটনা ঘটেছিল যে সেই জায়গাতে এইসব, তখন এরা সবাই এক বয়সী লোক ছিল, কেউ ছোট বড় লোক, সবার বয়স তো এক হয় না, তাহলে ওরকম বাচ্চাদের মতন না, মানে সে একটা স্ট্যান্ডার্ড ছিল। তা যাদের বাচ্চাগুলো মরেছে, তা এরা কিন্তু একটা সময় একটা ফ্যামিলির লোক। এরা কেউ বাবা কেউ ছেলে, হয়তো ছেলেটা বাবা, বা কেউ পোষ্যও হতে পারে, পোষ্যও হতে পারে, যে পোষ্যকে অনেক ভালোবাসে। হ্যাঁ, নিজেদের মধ্যে। আর যত লোক যত লোক যত লোক মারা গেছে, এটাতে কি হচ্ছে, যত লোক মারা গেছে, এবারে প্লেনটা চলে আসলো, হুট করে মরলো। এই যে পাইলট, সেও মরলো। কোথায় গিয়ে পড়লো? একটা হোস্টেলে গিয়ে পড়লো, কলেজ হোস্টেলে গিয়ে পড়লো। সেখানকার লোক কি করেছিল? তারা তো খাচ্ছিল, প্লেনটা তো অন্য জায়গায় পড়তে পারতো, তারা মারা গেল কেন? সবার সঙ্গে সবার যোগাযোগ আছে। এবং এমন সময় এরা কোনো সময়, মানে 100 বছর আগে কি 7 জন্ম আগে, 8 জন্ম আগে, যাই হোক একটা সময় এরা কি হয়েছিল, কোনো সময় কোনো জায়গায় কোনো কিছু, এরা কোনো খারাপ কাজে গেছিল, প্রকৃতির বিরুদ্ধে গেছিল, প্রকৃতির বিরুদ্ধে গেছিল। যেটা আমি পড়েছি সেটাই আমি বলছি। প্রকৃতির বিরুদ্ধে গেছিল, প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার জন্য এরা মারা গেছিল। আর এদের মধ্যে হয়তো আমার সম্ভবত মনে হয় এর মধ্যে নেতা ছিল, হচ্ছে এদের মধ্যে একটা নেতা থাকে না, নেতা ছিল ওই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে এরা। আর এরা হচ্ছে পুরো মারা গেছিল। এরা হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে কোনো কাজ করেছিল, যার জন্য প্রকৃতি, বলেছি আমার মোটিভেশন চ্যানেলে, পাইলটই তো চালাচ্ছে। হ্যাঁ, পাইলট বললাম তো, প্রকৃতি। আমি মোটিভেশন চ্যানেল আছে আমার, সেখানে আমি বলি প্রকৃতি, বা আপনারা চিন্তা করবেন না, আমার মোটিভেশন চ্যানেলে বলি যে আপনার সঙ্গে যে খারাপ কাজ করবে তাকে কিন্তু চোখের জল ফেলতেই হবে। আপনার ভাগ্য ভালো থাকলে আপনাকে কিন্তু আপনি নিজের চোখে দেখে যাবেন, নিজের চোখে দেখবেন। তা অনেকে যখন নিজের চোখে দেখে নেয় আর প্রকৃতির বিরুদ্ধে, প্রকৃতি তার বিচার করবে কোন সময়, সে প্রকৃতি নিজে জানে, সেটা আমি জানি না, ইউনিভার্স জানে, ওপরওয়ালা জানে, আমি জানি না। ইউনিভার্স বিচার করবেই, মানে যখন বিচার করবে, এর আগেও এদের বিচার করেছে, এটা হচ্ছে মনে হয় লাস্ট বিচার, নাকি এর পরেও হয়তো আছে বিশেষ কিছু ঘটনা, হতে পারে, হতে পারে। আর একটা কথা জিজ্ঞাসা করছি, যে মানুষ যখন, মানুষ হোক যাই হোক, শুনেছি এটা আমরা তো সব সময় তো হাসপাতালে এসে বসে থাকি না, শুনেছি যখন নাকি চলে যায়, তার ধরুন 10 মিনিট আগে কি 8 মিনিট 9 মিনিটের মধ্যে 5 মিনিট আগে ভালো মোটামুটি সুস্থ হয়, তাকিয়ে থাকে, এই ভিডিও, তারপরেই চোখ বন্ধ, মানে সে চলে যায় কি করে? এই ভিডিও আমি ছেড়েছি, আমার ভিডিওতে আছে। আচ্ছা, যত আমি বলেছি, কেউ কোমায় রয়েছে, কোমায় অনেকদিন বেঁচে থাকতে পারে, বছর বছর বেঁচে থাকতে পারে কোমায়, তাকে শুধু নল দিয়ে খাইয়ে যাও, তার কর্ম অনুযায়ী, ওই জন্য ওরম ভাবে বেঁচে থাকে। আর যারা নাকি করে, ঘরের লোক যারা করে, তারাও পাপী, কারণ তারা এটা দেখছে তার নিজস্ব প্রিয়জনকে, বুঝেছো? যারা দেখছে তার নিজের প্রিয়জনকে, এটা দেখছে, তারাও পাপী। অনেক বছর থাকে এক একজন কোমায়, আমার নিজের চোখে এটাও দেখা। বয়স তো আমার কম হয়নি, হ্যাঁ, বয়স তো আমার কম হয়নি, আমি অনেক ছোটবেলা থেকে কথা বলছি, আমি ছোটবেলা থেকে দেখে আসছি, অনেক বছর বেঁচে থাকে এবং সে কোমা, কিছু কথা বলতে পারে না, তাকে খাওয়ালে খায়, গিলে ফেলে, তাকে গলিয়ে খাওয়াতে হয়, গিলে ফেলে, নালে নল দিয়ে খেয়ে খেয়ে অনেক বছর থাকে। আর যারা নিজের যারা লোক, তারাও পাপী, তার সঙ্গে তারা যুক্ত ছিল, হ্যাঁ, কোনো পাপ কার্যে, তারা কোনো বন্ধু বান্ধব হতে পারে। ধরো তুমি কোনো একটা বউ, তোমার পেছনে 10 জন তোমার শ্বশুর শাশুড়ি মিলে বা শ্বশুর বাড়ির লোক মিলে অন্য আগের জন্মে তোমার পেছনে বিশাল লেগেছিল, তার ফলে তুমি কোনো সময় আত্মহত্যা করেছিলে, বা তোমাকে নিজে কিছু করেছিলে, বা তুমি চলে গেছিলে,
আত্মহত্যা করলে পাপ, তোমাকে ভোগ করতে হবে। আত্মহত্যা করলে পাপ, তোমাকে ভোগ করতে হবে। কিন্তু তুমি তোমার সঙ্গে যেটা করেছিল, মানে এতটাই অত্যাচার করেছিল, সেটাই বলছি, এতটাই অত্যাচার করেছিল, সেই ফল ওই ঘরের লোকগুলো সবাই ভোগে, তারা কিন্তু সবাই সবার সঙ্গে যুক্ত। কিন্তু যদি ছেলের বউ ভালো আসে হয়ে যায়। সেও যুক্ত হবে। হ্যাঁ, কিন্তু ওই যে মারা যাওয়ার আগের মুহূর্তে হ্যাঁ। সে ভালো হয় কি করে? হবেই। কোমায় থাকলে, আমি বলছি তো, কোমায় থাকলেও অন্তত কয়েক মিনিট আগে 10 মিনিট কথা বলছি, 10 মিনিটও না, তার থেকেও কম মিনিট। আর এটা কম মিনিটের মধ্যে সে হিচকি দিয়ে জেগে ওঠে আর এরম এরম করে, তখন তার মুখে ঘরের লোকে যদি থাকে, ঘরে যদি থাকে, তার জল দেওয়া উচিত। আর কোনো যদি জায়গায় সে ভর্তি থাকে, তার মুখে জল দেওয়া উচিত। এবং সে সেটাই চায়। তখন তার মধ্যে কি হয়, সে তখন তার মধ্যে না পুরো সারা জীবনের কাহিনী ভেসে ওঠে। আর পূর্বজন্মের কাহিনী পর্যন্ত ভেসে ওঠে, লাস্ট পূর্বজন্মের কাহিনী পর্যন্ত ভেসে ওঠে। মানে কি, ওইটুকু সময়, ওই কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট হিচকি দিয়ে জেগে ওঠে কোমা থেকে, সে কিন্তু পুরো কাহিনী তার জীবনের জেনে যায়। আগের জন্মে কি করেছিল, এই জন্মে কত পাপ করেছিল। যমদূত চলে আসে, 2জন যমদূত পর্যন্ত চলে আসে তাকে নিতে। কেউ তো নিয়ে যায় কাউকে। আমি তো অনেককে দেখেছি, সে তার ভাইকে ডাকছে, একে ডাকছে, তাকে ডাকছে, মৃত ভাই তাকে ডাকছে, তারামাকে ডাকছে, তারামার ভক্ত তারামাকে ডাকছে। তারপরেই তার পরের দিন মৃত্যু হচ্ছে না। আচ্ছা, রাত্রিবেলা যদি কেউ মারা যায়, তাকে কি পোড়ানো যায়? না, একটা কথা বলছি, দেখুন, অনেকে আছে না, মানে মৃত্যু কামনাই করে, বাবা মার সম্পত্তিটাই খালি চাই, মৃত্যুটাই মানে বাবা মার সম্পত্তিটা থাকলেই আমার হলো, আমার আর কিছু চাই না। তখন রাত্রিবেলায় মরলে রাত্রিবেলায় নিয়ে গিয়ে আমি পুড়িয়ে দিলে পারি। আমার কথাবার্তা এরকম, আমি যখন রেগে যাই এরকম বলি, হ্যাঁ, রাত্রিবেলায় পুড়িয়ে দিয়ে ইয়ে করে দাও, ঘর পরিষ্কার হয়ে যাবে। ঘরের মধ্যে একটা বোঝা। কিন্তু রাত্রিবেলায় এই বডি কেউ পোড়ানো উচিত না। সূর্যোদয়ের আগে রাত্রিবেলায় মরলে, অনেক রাতে মরলে সূর্যোদয়ের আগে তার বডি পোড়ানো উচিত না। ভোরবেলায় নিয়ে যাও, 5টায় সূর্যের আলো ভেসে ওঠে, সূর্যের আলোতে তুমি তোমার বডি তুমি কাঠে পোড়াবে না তুমি ইলেকট্রিকে পোড়াবে, যার যার ক্ষমতা সে সেভাবে তোমরা কেউ তার পারিবারিক কাজ সমস্ত কিছু মেনে তারা অবশ্যই করতে পারে। কিন্তু রাত্রিরে করাটা কি হয়, করলে না প্রেত, একরকম প্রেত চলে আসে রাতে যখন দেহটা যায় না। কোনো প্রেত কিন্তু তার বডির মাধ্যমে চলে আসতে পারে, তার বডির মধ্যে এরকম আছে, তার বডির মধ্যে চলে এসেছে। মানে ঘরে থাকলেও মৃতদেহকে একা ছেড়ে রাখা উচিত না। মৃতদেহের পাশে ধূপ ধুনো তো জ্বালায় না, ভুল বলছি, ধূপ সবসময় কন্টিনিউ জ্বালাবে, কন্টিনিউ ধূপ জ্বালাবে। আর মানে পারলে মাঝে মধ্যে গীতা পাঠ করবে। গীতা সবার ঘরেই থাকে। আচ্ছা, রামাবলি দেয় কেন? আর রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। রাম নাম নিলেই তুমি সব পাপ ধুয়ে গেলে। রাম নাম সত্য হ্যায়, রামাবলি এই জন্যই দেয়। তুলসী পাতা চোখে দেয় কেন, দিলে কি ভালো লাগে? না। আমি যদি আমার এখন জীবন্ত চোখে যদি ভালো লাগবে? বা এই যে আমার মাকে যে মারা গেছিল দিয়েছিল, ভালো লাগছিল? মা খুব সুন্দর দেখতে, অত দামি শাড়ি পরেছিলাম, কাঞ্জিবরম শাড়ি পরানো, ভালো লাগছিল? আমার মার ফটো আমার কাছে আছে, ভালো লাগছিল? ভালো লাগছিল না। মনে হচ্ছিল মা কি সুন্দর। হ্যাঁ, মা তুলসী পাতা কি, তুলসী পাতায় হরি নারায়ণ হরি, তুলসী পাতা দিলে দেহ শুদ্ধ। বুকে দিতে হয় গীতা, বুকে গীতাটা কি তুলে ফেলতে হয় নাকি? গীতা যখন নাকি গীতা ঢোকানো হয় চুল না, তখন গীতাটা কি করে? গীতাটা জলে দিয়ে ভাসিয়ে দাও। ও, জলে ভাসিয়ে দাও, নাম করে, তার নাম করে। আচ্ছা, তার নাম করে জলে ভাসিয়ে দাও। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করবো দিদি, মৃতদেহ যখন নাকি ধরুন সকালেই হোক রাত্রেই হোক মারা গেল, অনেক আছে না যে অবচ্ছেদ্যা জিনিস, অবচ্ছেদ্যা হয়ে যায় বয়সকালে, হ্যাঁ, সে মরে রয়েছে, সে পড়ে রয়েছে, আর তার পাশে বসে কেউ নেই,
তখন তারা তারা এরকম করে কেন? ওটাই তো বলছি, মৃতদেহ যদি শুয়ে, দিনেই হোক, সন্ধ্যায় হোক, দুপুরে হোক, রাতে হোক, কেউ একজন না একজন সঙ্গে থাকবে। আচ্ছা, একজন না একজন সঙ্গে থাকবে। এবং বলছি না, ধূপ জ্বালাতে, ধূপ আর প্রদীপ রামাবলী গায়ে দিয়ে তখন থেকেই রাখতে। আচ্ছা, হ্যাঁ, তখন থেকেই ঘরেই রামাবলী গায়ে দিয়ে রাখবে। তার মুখ পরিষ্কার করে তাকে চন্দন টন্দন পরিয়ে রাখবে এবং পরিষ্কার করবে। কেউ অত ঘৃণা পেলে চলবে না। যখন মানুষটা জীবিত ছিল তোমাদের জন্য করেছে, বা কারুর ছেলে মারা চলে যায় তাকেও তাই করতে হবে। দুঃখ কষ্ট ভুলে সেটাই করতে হবে এবং সেটা করে এবার তার রামাবলী দিয়ে তার কাছে বসে থাকতে হবে। যদি না দিয়ে কেউ সবাই চলে গেল, অবহেলা অবচ্ছেদা যেটা, চলে গেলে আত্মা তার মধ্যে প্রবেশ করেছিল বহু বছর আগে, যেটা আমি পড়েছি। বহু বছর আগে আত্মা তার দেহের মধ্যে প্রবেশ করেছিল। একটা রোগে মারা গেছিল ঘরের মধ্যে, ও রোগে মারা গেছে, ও অবহেলা, ও চলো মারা গেছে, অন্য ঘরে চলো, মৃতদের ঘরে থাকা উচিত। এইবারে কি করে, সব দিকেই কিন্তু আত্মারা ঘোরাঘুরি করে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, তাহলে দেখবে এখানে কত কিছু ঘুরছে, মানে পোকা মাকড় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ঘুরছে দেখবে। হ্যাঁ, এই যে করোনা এসছে, কি করে জানবে যে কার করোনা হচ্ছে, কি হচ্ছে? করোনা যে এসছিল কি করে জানবে? ওরকম আত্মা, তাকে চোখে দেখা যায় না, সে তখন ওই দেহের মধ্যে প্রবেশ করে। দেহের মধ্যে প্রবেশ করেছিল, একজনের দেহে প্রবেশ করেছিল, যেটা আমি পড়েছি। দেহের মধ্যে প্রবেশ করেছিল, দেহের মধ্যে প্রবেশ করে, দেহের মধ্যে প্রবেশ করে এবারে সে মানে উথাল পাথাল আরম্ভ করে দিয়েছে, উথাল পাতাল আরম্ভ করে দিয়েছে। একজনের বাড়িতে অনেক ছোটবেলায় শুনেছি, আমার ওই একজনের কাছে শুনেছি, আমার নিজের ঘরের লোকের কাছে শুনেছি যে ওর বাড়িতে সবসময় গু ফেলছে। কে ফেলছে কেউ জানে না। অনেক তারপর তান্ত্রিক ফান্ত্রিক দেখে সেগুলো ঠিক করেছিল। তখন আমি অনেক ছোট ছিলাম, সেও ছোট ছিল। এবার সেটা করে, এবারে তার মধ্যে আত্মা উথাল পাতাল করছে। তখন তাকে সবাই কারুর নির্দেশে, মানে বিশাল বড় মানে নির্দেশ, মানে কোনো সাধু সন্ন্যাসীর নির্দেশে তাকে টানতে টানতে, তাকে তার গায়ে এত জোর হয়ে যায় চিন্তা করতে পারবে না। অনেকে মিলে টানতে টানতে দড়ি দিয়ে বেঁধে সেই নিয়ে চলে গেছে সেই বিশাল মন্দিরের কাছে। কোন মন্দির? বজরংবলীর মন্দিরের কাছে। যেই বজরংবলীর মন্দিরের কাছে নিয়ে গেছে, তার দেহ উধাও, মৃতদেহের মতন পড়ে গেল। ওরা নিয়ে চলে এসে তারপরে, ওই জন্য মৃতদেহকে কখনো একা ছেড়ে রাখতে নেই। মৃতদেহের ঘরেতে কেউ না কেউ থাকবে। ধরো রাতে মরলো, রাতে পোড়ানো কোনোদিনই উচিত না। পোড়ালে পরে সেটা হচ্ছে যারা পোড়াচ্ছে তাদের অত্যন্ত পাপ, তারা ঘর থেকে বিদায় করতে চাইছে। তাকে আর ওইটুকু সময় আর সহ্য করতে পারছে না, হ্যাঁ। আর যেগুলো বলে দিয়েছি, গয়ায় পিণ্ডদান যেটা আমি বলে দিয়েছি, 700 সিঁড়ি কি 750 সিঁড়ি আছে গয়ায় পিণ্ডদান। এইসব ডেটে, যেটা প্রেত গয়া, নর্মাল না, অ্যাবনর্মাল ডেট, যেটা সুইসাইড, অ্যাক্সিডেন্ট, 1 বছর বাদে কাজ করে যেতে বলেছিল। আমি ভারত সভার সময় জিজ্ঞেস করেছিলাম, একজনের স্বামী মারা গেছিল, তা ওরা না 1 মাসের মধ্যেই চলে এসেছিল। তা 1 মাসের মধ্যে চলে এসেছিল। তা আমি তো, আমার শাশুড়ি তো, আমি কাজ করতে গেছিলাম, আমার হাজবেন্ডের সঙ্গে কাজ করতে গেছিলাম। তা এবার আমার হাজবেন্ডের সঙ্গে গল্প করেছে। আর আমি তো বেশি কথা বলি না, আমি একা বসে আছি। ওখানে প্রণবানন্দ মহারাজের বিশাল মূর্তি বানিয়েছে, ওখানে বিশাল গেট, লোকে ভুল করে অন্য জায়গায় চলে যাবে। বিশাল বড় গেট, সিংহ ইয়ে দেওয়া, বিশাল গেট, প্রণবানন্দর মূর্তি। অনেক মাটির ঘরে নিয়ে যায়। ওখানে তোমাকে দিনে খাওয়া ফ্রি, তুমি পিন্ডি দিয়ে আসবে, দিনে খাওয়া ফ্রি, রাতে 40-45 টাকা তোমার খাওয়া খরচা। তুমি যদি ওখানে নিজে খাওয়াতে চাও তুমি খাওয়াতে পারো, এটা বলে দিলাম। এবার পেট গোয়াতে ইয়ে রয়েছে পুরো, আমার এখানে ভিডিও দেওয়া রয়েছে। ওখানে তুমি পিন্ডি দেবে। ওখানে একটা পাথরের ফাঁক আছে, বট গাছের ওখানে বিশাল বট গাছ উঠেছে, অনেক কত বছর তার ঠিক নেই। পাথরের মধ্যে দিয়ে 2টো ফাঁক, হ্যাঁ। তারপরে ইয়ে আছে, মানে ভয়ঙ্কর জায়গা, যেটা এখন আগের মতন ভয়ঙ্কর নেই। রাস্তাটা করে দিয়েছে হচ্ছে আমাদের কলকাতারই একজন দাস ফ্যামিলি থেকে। যখন তার মা গেছিল, যে ওখানে একটা কালী মূর্তি আছে,
এবং বজরংবলী আছে, শিব আছে, মানে এমন ভক্ত যে আমি পেটগোয়াতে আমি ছিল দেবো, পুজো দেবো, কিন্তু সেখানে পাথর পাথর ফেলে। আমার বাবাও গেছিল, আমার ভাইরা যে মারা গেছিল, ঠাকুমা ত্রিপাদ দোষে মারা গেলে, চতুষ্পাদ দোষে মারা গেলে পেটগোয়াতে গেছিল। ঠাকুমা স্বপ্ন দেখিয়েছিল তো মাকে, দেখিয়ে এবার আমার তিন দাদাকে নিয়ে গেছিল। তো তা তিন দাদাকে যখন নিয়ে গেছিল, আমার এই বড় দাদার আগে পরে তিন দাদাকে, মানে অসম্ভব সুন্দর সুন্দর, মানে আমাদের সব আমরা হয়েছি মানে ভালো দেখতে না, সেই সুন্দর সুন্দর ছেলেদের ঠাকুমা স্বপ্ন দেখেছিল আমি তিনটে জিনিস খেয়ে তোমার নিয়ে যাবো আমার মাকে। আর কোনো বৃষ্টি নেই, বাদল নেই, এরকমভাবে মনে হচ্ছে যেন ইয়ে হয়ে যাচ্ছে, মানে মানে ইয়ের ওপর থেকে, ঘরের ওপর থেকে মনে হচ্ছে যেন ঝড় বেরিয়ে যাচ্ছে, এরকম হচ্ছিল। তারপরে তিনটে দাদা মারা গেল, তারপরে আমারও বিশাল অসুখ হলো, 4 দিন ধরে আমি কাঁদছিলাম, এমন কি হয়েছিল, কি খাইছিল। এবারে আমার মা আর পারছে না, বাবাকে বলে বলে, বিশ্বাস করে না বেটা ছেলেরা, বাবা বিশ্বাস করছিল না যে এরকম মারা গেছে, দেয়নি। তারপরে কি হলো, সেই নিজের ছেলেগুলোকে তিনটে খোয়ালো, একটা হচ্ছে নিজের পুকুরেই, বাবা আমাদের পুকুরেই বড়, মানে আমার দাদাটা মারা গেল, ওর 8 বছর বয়স, আমার 8 মাস বয়স, সেই সময় কথা বলছি, আজকের না, অনেক দিনের কথা। মারা গেল, এগুলো হচ্ছে প্রকৃত সত্য কথা। মারা গেল, এবার সেই ছেলে মারা গেল, পুকুরে ডুবে মারা গেল, হ্যাঁ মারা গেল। তারপরে টনক নড়লো বাবার, গিয়ে সবার পিণ্ডি বাবা একা গিয়ে দিয়ে এসেছিল। এবার কি হলো, আমার মা আগে মারা গেছে, আমার বাবা পরে মারা গেছে। মা 86 সালে মারা গেছে, বাবা কি করলো, বাবা থাকতে কোনো ছেলে পিণ্ডি দিতে পারে না, আমার দাদা বেঁচে ছিল, এবার দাদা দিতে পারবে না। মার গুরু হচ্ছে বাবা, মা হচ্ছে আমার জননী, জন্মভূমিষ্ঠ, এটা বলি আমরা। আর পিতা হচ্ছে মার গুরু, পিতা। তাহলে তার বাবা না মরলে মার পিণ্ডি হবে না, তার জন্য তোমাকে অপেক্ষা করতে হয়। তাই জন্য আমার বাবা স্বামী দিতে পারবে। তাই বাবা এতটাই বিশ্বাস করে নিয়েছিল যাতে আর কারুর কিছু না হয়, তার জন্য মার পিণ্ডি বাবা গিয়ে দিয়ে এসেছিল, একা 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 পিণ্ডি দিয়ে এসেছিল। তারপরে বাবাও তো কয়েক বছরের মধ্যে চলে গেল। এবারে জানি না কি জন্য এত তাড়াতাড়ি চলে গেল, সুস্থ সবল মানুষ, জগদ্ধাত্রী পুজোতে স্ট্রোক হলো। তারপরে তার যেদিনকে ভাসান সেদিনকে হচ্ছে বাবার মৃত্যু হলো, হ্যাঁ মৃত্যু হলো, সেটা একটা কারণ আছে, সেটা আমি বলছি না। আচ্ছা দিদি, আর একটা কথা জিজ্ঞাসা করছি, হ্যাঁ আমাদের মধ্যে তো নেই যে স্নান করানো, স্নান করানো কি আছে আমাদের মধ্যে? স্নান করানো মানে না কি আছে, মারোয়ারিদের মধ্যে স্নান করা, আমরা কেন স্নান করাই না? আমাদের ইচ্ছা হলেই করাতে পারি, এটা কোনো জায়গায় লেখা নেই, আমাদের যদি ইচ্ছা হয় তাহলে আমরা করাতে পারি। হ্যাঁ ওরা করাবেই, ওরা একটু অন্য ধরনের লোক, ওরা হচ্ছে পুরো একটা, মানে আমরা যেমন মাছ মাংসটা খাই, ওরা তো খায় না। হ্যাঁ আমরা মাছ মাংস আমাদের বাঙালিদের মধ্যে সবাই খায়, ওরা খায় না, ওরা হচ্ছে নিরামিষ আহার করে, ওরা সাত্বিক লোক আছে, তা ওরা হচ্ছে অন্যভাবে দেহকে, ওরা মাকে বোনকে প্রচুর পরিমাণে ভালোবাসে, ঠিক আছে, প্রচুর পরিমাণে ভালোবাসে, প্রত্যেকে খুব ভালোবাসে। তার জন্য ওরা পুরো গঙ্গা জল হোক, এই জল হোক, বিভিন্ন নিয়ম আছে, সাত্বিকভাবে পুরো স্নানের মতন করায় আর কি, বসিয়ে ভালো কাপড় জামড় পরিয়ে, তারপরে হচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে তারা হচ্ছে গিয়ে করে। তারা দেখবে আগে আমার মা বাবাকে কাঠে পুড়িয়েছিল, এখন কেউ কাঠে পোড়ায় না। তাদের দেখবে নিমতলা শ্মশান তো, আর কেওড়াতলা শ্মশান, নিমতলা শ্মশানে কাঠের চুল্লি এখন অন্যরকম করে দিয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী করে দিয়েছে, খুবই ভালো কাজ উনি করেছে। আগে খোলা ছিল, আমার মা বাবাকে খোলায় পোড়ানো হয়েছিল, এখন হচ্ছে উনি খুব চিমনি দিয়ে ভালো কাজ, শ্মশানটা ভালো উনি করে দিয়েছেন, অনেক ভালো করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অত্যন্ত সুন্দর করে দিয়েছে। সুতরাং ওই ধোঁয়াগুলো ওপরে উঠে যায়, আগে যেরকম মানুষ পোড়ার যে গন্ধটা বেরোতো না, ওইগুলো দেখতে পাবেন না। তা কাঠে পোড়ানো শুদ্ধ। আমার মা, আপনি তো জান দিদি, আমি তো যাই না, আমি জানবো ওইটা 5 কেজি চন্দন কাঠ দিয়েছিল, ওরা হয়তো কেউ চন্দন কাঠেই পোড়ায়, মারোয়ারিরা। হ্যাঁ
বা কয়েক আমার আমি শুনেছি ওরা স্নান করায়, তারপরে সাজিয়ে গুজিয়ে ভালো পরিষ্কার কাপড় পরিয়ে, হ্যাঁ এগুলো করে কিন্তু ওরা নিয়ে যায়। কিন্তু এটা আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে ওই একটা কোন রকম রামাবলি টামাবলি দিয়ে দিল কয়েকটা পয়সা ছড়ালো, সেই পয়সাগুলো আবার সেই যারা ছড়াচ্ছে তারাই নিয়ে নিল, খইটা একটু ছড়ালো, পয়সাগুলো নিয়ে নিল। এখন মনে খইও সেরকম ছড়ায় না, আর ওই মানে কয়েকটা ফুলের স্টিক লাগিয়ে দিল, নিয়ে চল। আমার মার মৃত্যু ছবি দেখলে লোক অবাক হয়ে যাবে, বলে দিচ্ছি আমি। প্রথমে একটা দেওয়া হয়েছিল ছাপার নতুন শাড়ি, আমি এনেছিলাম। তারপরে দেওয়া হয়েছিল নতুন একটা পিওর সিল্ক, সাদা ঘিয়ে আর কি, লাল পাড়। তারপর দেওয়া হয়েছিল গরদ, একদম অরিজিনাল গরদ, যার দাম এখন কত টাকা। তার উপর কাঞ্জিবরম। কেউ যদি দেখতে চায় আমি ফটোটা দেখিয়ে দেবো, কিন্তু ভেতরের গুলো তো আর দেখাতে পারবো না। কিন্তু খুলতে দেওয়া হয়নি, দাদা খুলতে দেয়নি। এবারে পোড়ানো হয়েছিল, ওরা বুঝে গেছিল আমার দাদা কিরকম, বুঝে গেছিল। আচ্ছা, সে পোস্তা থেকে সব মুটেরা চলে এসেছিল, সব এত মানে ধুনোর পর ধুনো, দাদা আর ভাই মিলে ধুনো ছেটাচ্ছিল। ধুনো দাদা তো মুখে আগুন দিয়েছে, দুই ছেলেই তো, দুজনে মিলে মুখে আগুন দিয়েছে। বাবার বেলাতেও তাই, কাঠে পোড়ানো হয়েছে, ওরকমভাবেই হয়েছে। আবার সেই দেহের যেই এই যে ছাইগুলো, মার বেলায় বাবার বেলায় যেই ছাইগুলো, কিন্তু ওরা তুলতে দেয়নি। পোস্তা থেকে নিয়ে এসছে, পোস্তা তো সামনে, বড়বাজার আলু পোস্তা নিয়ে এসে এবার তার মধ্যে ভরে ওগুলো পুরো গঙ্গায় বিসর্জন দেওয়া হয়েছে। এত সাহি শ্রদ্ধা ভক্তি করে আমার মা বাবাকে করা হয়েছে। তেমনি ভাবে কীর্তন দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, হেঁটে নিয়ে যাওয়া হয়েছে, কোনো ম্যাটাডোরে নিয়ে যাওয়া হয়নি। আর আমার মা বাবা এতটাই পুণ্যবান, লোককে ভুগিয়ে মরেনি, বিছানায় পড়ে মরেনি। পুণ্যবান মাও ফট করে মরেছে, নিজে ঘর থেকে বলে গেছে যে আমি আর বাঁচবো না। মাও ঘর থেকে বলে গেছে আমি আর বাঁচবো না, ভগবানকে বলে গেছে, ঠাকুরকে, আমার পোলাপানগুলো, ছেলে মেয়েগুলোকে দেখো। আবার আমার বাবাও আমাকে দেখে কিন্তু মারা গেল। আমি শুনলাম, আমাকে ডাকলো, স্ট্রোক, কোমা হয়ে গেল। আমার দাদা ঘর থেকে আস্তে আস্তে তার কোমা হয়ে গেল। আমি জল দিলাম, আমার জলটাই পেয়েছে। আমি হচ্ছি শ্রেষ্ঠ, আর দাদা ছিল বাবার কাছে বড় ছেলে, প্রিয়। আরও মেয়ে, আরও ছেলে, আমার বোন ভাই আরও আছে। কেউ কিছু করতো, কিন্তু আমার কাছে ভগবান তুলল আমার মা বাবা। হ্যাঁ, ওই জন্য আপনি অনেকটা এরকম আমার দাদা তো বিরাট বড় জ্যোতিষী, এই জন্য আপনি সব দাদা পুরানো, ওটাকে যজ্ঞ বলে ওটাকে, স্টাইলটাই আলাদা। আমাদেরকে কে করবে? আমার মাকে যা সাজিয়েছিল না মুটুক ফুটুক দিয়ে, কারণ আমার মাকে সাজিয়েছিল মুটুক ফুটুক দিয়ে, মানে আমার মা লক্ষ্মী। ঘরে কিছু ছিল না, জোড়াবাগান স্ট্রিটে আমার মার বাড়ি, যেখানে মিঠুন চক্রবর্তীর বাড়ি ছিল। হ্যাঁ, ওই জোড়াবাগান স্ট্রিটে ওরকমই মনে চাকরিটা করতো, আমার কাছে কার্ডও আছে। জোড়াবাগান স্ট্রিটে আমাদের বাবার বাড়ি, ওখান থেকেই পোস্তা কাছে। ব্রিটিশ আমলে চাকরি করতো বাবা, গভর্নমেন্ট সার্ভিস, টেলিগ্রাফে চাকরি করতো। এবারে হচ্ছে কি, তারপরে এই চাকরি করতো সেখানে ব্রিটিশরা বলেছিল, যাদের অনেকে বলে না দালালি করতে, এই সমস্ত, ইংলিশ খুব ভালো বলতো তো বাবা, মানে সবার সঙ্গে ইংলিশে কথা বলতো, সে খুব পপুলার লোক। তার জন্য ওই মানে বলেছিল ব্রিটিশরা করতে, খুব গালাগালি দিয়ে, বিশাল গালাগালি দিতে জানতো ইংলিশে, বাংলাতেও দিতে জানতো, ইংলিশেও দিতে জানতো। এদেরকে গালাগালি দেওয়াই তো উচিত, পুজো করা তো উচিত না। ঠিকই করেছে, আমি বলবো ঠিকই করেছে। পুরো চাকরি ছেড়ে দিল, তখন বিয়ে করেনি। তারপরে ওই বড়বাজার আলু পোস্তার ডালায় আলু বিক্রি করতো। এমন যখন বিয়ে করেছে 45-এ বিয়ে হয়েছে, বাবার 45-এ বিয়ে হয়েছে। যেই দোকানের ডালায় আলু বিক্রি করতো সেই দোকান কিনেছিল, বড় দোকান সব থেকে। তারপরে আরও 3টে কিনেছিল। এবার 3টে কিছু কারণবশত উনি নিতে চেতেন না, বিচারক টাইপের ছিলেন, তো নিতে চেতেন না। তার জন্য ওই সেগুলো দান করে দিয়েছে, কোনো গরিব মানুষ বা তার রেজিস্ট্রির খরচাটা এরকম দিয়ে তাদেরকে অন্য লোককে দিয়ে দিয়েছে, এরকম জমি জায়গাও দিয়ে দিয়েছে।
আমাদের জন্য একটা রেখে দেয়নি। ছেলে মেয়ে পাবে কিন্তু আমার ভগবান আমাদের কিন্তু দেখে নিচ্ছে। আমরা কিন্তু কারোর কাছে চেয়ে খাচ্ছি না, চেয়ে পড়ছি না। বড় লোক না হতে পারি, সাধারণ থাকতে পারি, আমার তাদের আশীর্বাদে আমরা না খেয়ে কেউ নেই। সেটাই সবাই সবার নিজের বাসস্থানে আছি। হ্যাঁ দিদি, অনেক কিছু জানতে পারলাম। আবার আসবো যখন, তখন আবার জানবো অনেক হ্যাঁ কিছু। হ্যাঁ, ভালোবাসা নেবেন, ভালো থাকবেন। আর যারা দেখবে, আমার ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেকে এখানে রেমেডি করে, অনেকে হাসির ইমোজি ছাড়ে। আমি বলি হাসুক, প্রাণ খুলে হাসলে পরে, প্রাণ খুলে হাসলেও তো শরীরটা ভালো থাকে। হ্যাঁ হাসুক, সে হাসুক হাসুক। যারা বিশ্বাস করে না তারা হাসবে। এরা যতদিনে বিশ্বাস করবে ততদিনে বুড়ো হয়ে যাবে, ততদিনে আর তাদের আর কিছু করার থাকবে না। তাই জন্য তাদের ততদিনে কর্ম বললে আর কিছু কর্ম না, খাটতে হবে, কর্ম করতে হবে। এমন কর্ম করবে প্রচুর পরিমাণে খাটো। আমার বাবাও তাই করেছিল। মানে রাস্তা থেকে সে 4টে দোকান করে নিয়েছিল। বিশাল, যেখানে আমার ভাই মারা গেছিল সেখানে 60 বিঘা জমি করে নিয়েছিল। সেখানে সব বেচে দেওয়া হয়েছে, জলের দামে দিয়ে দেওয়া হয়েছে। ওখানে আর আমরা তো যাই না। সেই পুকুরে তো ভাই মারা গেছিল, নিজের পুকুরে মারা গেছিল। আমার মা তো সারা জীবন ওই নিয়েই কাঁদলো। তা আমার মার অনেক কষ্ট। 2 ভাইকে, তার 2 ভাই যারা বিয়ে দিয়েছিল তাদেরকেও মেরে ফেলা হয়েছিল 46-এ, যে বইটা এখন বেরিয়েছে। এখন জানতে পারছি, মা কাঁদতো তো। 2 আসল ভাই যারা বিয়ে দিয়েছিল, 2 ভাইকে 46 সালে ওই কেউটি বাজারে মানে কেটে ফেলা হয়েছিল। সেটা এখন জানতে পারছি এই বইটার মাধ্যমে। ধন্যবাদ ওনাকে দিচ্ছি। খারাপ না বইটা, এটা নিয়ে কোনো কিছু হবে না। যে যার মতন এখন তারা নেই। এখন আমরা আমাদের মতো সবাই আমরা বন্ধু হিসেবে আমরা আমাদের দেশে আমরা বাস করতে চাই। সেটাই ভালোবাসাটাই আসল। হ্যাঁ, এখন এতদিনে জানলাম আমার মামারা কত তারিখে মরে গেছিল, কিসে মরে গেছে। এখন জানলাম মেরে ফেলেছিল কি করে জানি, ওই দোকানে 16 তারিখে মারা গেছিল। 16 তারিখে উনি 1946 কি মাস? 16 আগস্ট। ও 15ই আগস্টের পরের দিনকে। হ্যাঁ, ও মা, এটা তো জানতে পারলাম। যাই হোক, এখন কষ্ট লাগছে, মা নেই, কষ্ট করার। মা জানতে দেয় এখন মা থাকতো না। এখন মা থাকলে জানতে পারতো, থাকলে বয়স হয়ে যেত, অনেক বয়স। এতদিন বাঁচা উচিত না, একটা টাইম অনুযায়ী বাঁচা উচিত। সেটাই আমিও তাই চাই, আমার টাইম অনুযায়ী বাঁচি, বেশি রোগ ভোগ না করে যেন আমিও তো ওই জন্যই আপনাকে জিজ্ঞাসা করি, কারণ আমি চাই না যে আমি বছরের পর বছর শুয়ে থাকবো। ঠিক আছে, ভালোবাসা নেবেন, ভালো থাকবেন। আমার কথাগুলো শুনে যদি ভালো লাগে, আমার খুব ভালো লাগে আপনার কথাগুলো শুনে। হ্যাঁ, অনেকে ভালো লাগে, অনেকে ভালো লাগে না। মানুষ হিসাবে 140 কোটি না, এখন 150 কোটির মতন মানুষ ভারতবর্ষে। এত কোটি মানুষ কি ঠাকুর পুজো করে বেড়ায়? খুন খামারি করে না? অনেকে খুন খামারি করে, অনেকে পুজো আচ্ছা নিয়ে দেয়। ঠিক আছে, সেটা না ছেড়ে দিন। এবারে ভালোবাসা নেবেন, ভালো থাকবেন। আমার ভিডিও শেষ করছি। ভালো, হ্যাঁ আসুন।